বললেন, হে ইমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহারকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি স্বামী হয়ে গেছেন, স্ত্রীকে পর্দাশীল বানান। স্ত্রী যদি বেপরদা হয়ে চলাফেরা করে, স্বামীকে আসল ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। পিতা হয়ে গেছেন, মেয়েটাকে কোরআন পড়াওয়ালা বানান, ছেলেটাকে নামাজি বানান, সুন্নাত পড়া শিখান, ছেলেটাকে দ্বীনের উপর চলাবার তৌফিক দান করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। পিতা হয়ে গেছেন, সন্তানগুলোকে নামাজি না বানাইলে আল্লাহর সামনে আমি আপনি জবাবদিহি করতে হইবে। শুধু আপনার কোরআন পাই আপনি খুশি, নামাজি বানাইলাম না, সন্তানগুলোকে পর্দাশীল বানাইলাম না, দ্বীন শিখাইলাম না, ইসলাম শিখাইলাম না, নবীকে চিনলাম না, নবীর সুন্নাতগুলো শিখাইলাম না, হাসরের ময়দানে কি এর জবাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এজন্য যে পরিবারের সকলেই নামাজি, যে পরিবারের মা বোনরা পর্দাশীল, এই পরিবারের পুরুষের রুজি-রোজগারের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? বরকত দান করবেন। আর আপনি হাজারো জনসম্পদ রুজি করলে, হাজারো টাকা উপার্জন করলে, আমার পরিবার যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আমার স্ত্রী যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আমার মেয়েটা যদি বেপরদা হয়ে চলাফেরা করে, তাহলে আল্লাহ তাআলা আমার রুজি-রোজগার কি করবেন না? বরকত দিবেন না। কেন বরকত দিবেন না? নামাজ যেমন ফরজ, স্ত্রী কন্যাকে, অধীনস্থ মহিলাদেরকে পড়বেন, পর্দার পরিবেশে চলাফেরা করে, এগুলো কি ফরজ। এই জন্য আপনি নামাজি হইতেছি, নামাজ পড়তেছি, পরিবারের খোঁজ খবর নেই, পরিবার গুলাকে নামাজি বানায়, পরিবারের সদস্যদেরকে দ্বীন শিখায়, কোরআন শিখায়। সন্তানকে যদি হাফেজ বানায় যাইতে পারে, সন্তানকে যদি কোরআন পড়াওয়ালা যাইতে পারে, সন্তানগুলো যদি জিকির গানওয়ালা বানায় যাইতে পারে, তাহলে হাসরের ময়দানে কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার নেককার সন্তানের নেক আমলের অংশ আমি পিতামাতার কবরে পৌঁছাইয়া দিবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুরি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতে যাইতেছে, তো কবরবাসীদের ইসারে সওয়াবের জন্য বুজুর্গ একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে। এক হাদিসে আল্লাহ রাসূল বলে, আমার কোন উম্মত যদি একবার সূরা ইখলাস পড়ে, অন্য সূরা একবার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর যদি কোন উম্মত 3বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা এই ইখলাস পাঠকারীর আমলনামার মধ্যে কোরআনের 1 খতমের সওয়াব দান করবে। বুজুর্গ লোকটা গুরুস্থানের সাথে যাইতেছে, কবরবাসীদের ইসারে সওয়াবের জন্য 3বার কি করলো? একবার সূরা ফাতিহা, 3বার ইখলাস পাঠ করলো। বুজুর্গ দোয়া পরে ইস্তিগফার দুরূদ করে চলে যাইতেছে। রাত্রি বেলায় ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। দিনের বেলায় যে বুজুর্গ সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছিল, এই সবগুলিকে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে বন্টন করাইতেছে। ফেরেশতারা কি করতেছে? বন্টন করতেছে। আর কবরবাসীরা লাইনে দাঁড়ায় আছে। বুজুর্গ দেখতেছে গুরুস্থানে সবাই সব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধা মহিলা, সে সব নেওয়ার